আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার মোস্ট ডিমান্ডিং একটা সেমাই বা রেসিপি একটা বানাতে যাচ্ছি, যেটা হচ্ছে নবাবী সেমাই। আমি এখানে ফার্স্টেই লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো, বা যেটা ঘরে ছিল। এত প্রিফারেন্স নেই যে এই কোম্পানি হতে হবে বা ওইটা হতে হবে। তো নেওয়ার পর আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণ হচ্ছে এটার ফ্লেভারটা যেন ভালো লাগে খেতে, এটার মধ্যে যেন একটা সুইটনেস চলে আসে। তারপর ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি যেন প্রত্যেকটা সেমাইতেই এই গুঁড়ো দুধটা ভালোভাবে লেগে যায়। অ্যান্ড আমার কাছে একটু কম মনে হয়েছিল, তাই আমি আবারও একটু দিয়ে নিয়েছি। এটার পরে এটা মিক্সড ভালোভাবে করে নেওয়ার পর আমি এখানে পাউডার সুগার দিব। এখনই দেখতে পারবেন যে আমি পাউডার সুগারটা দিচ্ছি। পাউডার সুগারটা দেওয়ার মেইন রিজন হচ্ছে, আমি যখন এটা চুলাতে দিব, এটা ফ্রাই করার জন্য যদি পাউডার সুগার না হয়, সুগারটা কিন্তু মেল্ট হতে একটু বেশি টাইম লাগবে। দেখা যাবে সেমাইগুলো পুড়ে যাচ্ছে, বাট চিনিটা সলিড রয়ে যাচ্ছে। এই জন্য আমি পাউডার সুগারটা এখানে ইউজ করেছি। নর্মাল চিনিকে আমি ব্লেন্ডারে দিয়ে জাস্ট ব্লেন্ড করে দেন এখানে অ্যাড করেছি। এইখানেও আমি কোনো মেজারমেন্ট ইউজ করিনি, চোখের আন্দাজে যতটুকু মনে হয়েছে যে এখানে প্রয়োজন আছে আমার, আমি ঠিক ততটুকুই এখানে অ্যাড করেছি, নাথিং এলস আর কি। এই দুটো জিনিসই অ্যাড করার পরে আমি সেমাইটাকে চুলাতে দিয়ে দিয়েছি। এটাকে একটু ফ্রাই করে নেওয়ার জন্য, সুগারটা যেন মেল্ট হয়ে যায় বা গুঁড়ো দুধটা যেন মেল্ট হয়ে যায়, মেল্ট হয়ে যেন এটা সেমাইয়ের সাথে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে একটা ক্রাঞ্চি একটা ফ্লেভার আসে, পুড়ে যেন না যায়। এই জন্য আমি বারবার এটাকে নাড়াচ্ছি। আর যখন দেখবো এটা একটু ব্রাউনিশ হয়ে এসছে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন সেমাইটা ব্রাউন হয়ে আসছে। এখন আমি এটাতে ঘি দিব। ঘিটা একদম লাস্টে দেওয়ার কারণ হচ্ছে, ঘিটা যদি আমি ফার্স্টেই অ্যাড করে দিতাম, দেখা যাবে সেক্ষেত্রে শ্যামার শরীরে যে গুঁড়ো দুধ আর চিনিটা এটা প্রপারলি লাগবে না এই ঘিটার জন্যে। বাট যেহেতু এখন এটা ফ্রাই হয়ে গিয়েছে, শ্যামার সাথে দুটো জিনিসই সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে, লাস্টে ঘিটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা খুবই সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে যাবে অ্যান্ড এটা খেতে খুবই ভালো লাগবে। আমি এটাকে একটা ট্রেতে রেখেছি যেন এটা জলদি ঠান্ডা হয়ে যায় এবং ঝুরঝুরা হয়ে যায়, বেশি টাইম না নেয়। এটা এই জন্যই মেনলি এখানে রাখা। এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি ভেতরের যে ক্রিমটা সেটা মেক করার জন্যই। এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধ এইখানে অলমোস্ট